বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। হযরত হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে আমি এইটাই বুঝাবার চাচ্ছি, মাসুম বাচ্চার হাতে কোরআন দিবেন না আগডুম বাগডুম দিবেন, এটা বাবা হিসাবে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আজকে দেখেন প্রাইমারিতে একটা ইসলাম ধর্ম বই পাওয়া গেল, এক বইয়ে একদিকে কাবার ছবি আর একদিকে মূর্তির ছবি। যেরকম ঠিক আপনার দেখছেন, সে বই দেখছেন? আপনার ছোট বাচ্চাকে কাবার ছবি দিয়ে মূর্তির শিক্ষা দেওয়া হবে, আয়রায় টিয়ে নায় ভরা দিয়ে না লেগালো বোয়াল মাছে তাই না দেখা ভোদন নাচে। আপনার বলেন তো এই কথাগুলোর মধ্যে একটা সত্যি কথা আছে? তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল্লিল মুত্তাকিন দিবেন না মিথ্যা প্রাইমারি শয়তানি শিক্ষা দিবেন, এই সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে। আপনার ছোট বাচ্চা পবিত্র হোক আপনারা চান না? আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আপনারা বলেন তো পেশাব থেকে পবিত্র হওয়ার শিক্ষা প্রাইমারি দেয় না হাফিজি মাদ্রাসা দেয়? যদি না কন তাহলে আপনাদের পাপ হবে। কেন জীবনে কোন হাফিজি মাদ্রাসা দেখেন না আপনারা? দুই একদিনে বাচ্চাগুলো পেশাব করে দেখেন না কেন? পেশাব করে দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে। আহ কি সুন্দর করে পেশাব করে, পানি খরচ করে, অজু করে, অজু করতেছে ঠান্ডার মধ্যে। মাঘ মাসে এইবার যে শীত গেল ভাই, আমরা তো ফজরের সময় চেতন পাওয়ার চাই না। আর আমার হাফিজ এতিমখানা মাদ্রাসার বাচ্চারা রাত 4টার সময় ঠান্ডা পানিতে অজু করে সারগাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে আল্লাহর কোরআন তারা ধরে ধরে কোন সুবহানাল্লাহ। শুধু হাফিজ মাদ্রাসার বাচ্চাদের তাহাজ্জুদের নামাজ কোরআন তেলাওয়াতের কারণে বর্তমান সময়ে বাংলাদেশ টিকে আছে। যত রকম খারাপই চলতেছে, দেশ ধ্বংস হওয়ার কথা। আমাদের দেশে করোনা ছিল, ঠিক না? আসছিল না? কথা কন আপনারা বলেন তো, করোনার সময় কোন প্রাইমারি খোলা ছিল? এ কথা কন না কেন, সত্যি কথা বলেন ছিল? কিন্তু হাফিজ মাদ্রাসা একটাও বন্ধ না। সরকারকে একজন নাস্তিক বলল যে প্রাইমারি বাচ্চারা ছোট, হাফিজ মাদ্রাসাও ছোট, বাচ্চারা পড়ে, তো প্রাইমারি যদি করোনার কারণে বন্ধ করে দেওয়া হয় হাফিজ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক। তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন প্রাইমারি হলো নাপাক। দেখেন সত্যি কথা কি ভয় বার হয়, প্রাইমারি হলো নাপাক আর হাফিজ মাদ্রাসা হলো পাক। সুবহানাল্লাহ কর না কেন? আর করোনা এমন একটা অসুখ, এইটা সহজে পাক লোককে ধরবে না। এজন্য সরকারের আইন করছিল বেশি বেশি হাত ধোয়া লাগবে। দরকার কি ধোয়া লাগবে? হাত ধোয়ার কথা আসলো না? আপনারা বলেন তো, আপনার যে 5 বার নামাজ রোজু করেন কয়বার হাত ধোন কন্ত? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে করোনা থেকে বাঁচার জন্য তাদের আলাদাভাবে হাত ধোয়া লাগবে না, ওযু করার সময় ওই হাত ধোয়া হয়ে যাবে। দরকার ঠিক? আপনারা শুধু নামাজের সময় ওযু করেন, কিন্তু যারা হাফিজে মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর কোরআন পড়ে তারা দিনে রাতে কতবার ওযু করে আপনার কি হিসাব নিচ্ছে?